পা ফাটার সমস্যাটা কিন্তু শীতকালেই বেশিরভাগ দেখা যায়, কিন্তু শীত যাওয়ার সময় বা শীত চলে গেছে এমন সময় যদি পা ফাটা দেখা যায় তাহলে কেমন লাগে বলো তো। আমারও বন্ধুরা ঠিক শীত গেছে এমন টাইমে আমার কিন্তু পা ফাটার সমস্যাটা দেখা দিয়েছে, আর পায়ে ভীষণ জ্বালা পোড়া করছে। তো সে কারণে শাশুড়ি মাকে ফোন করে যখন জিজ্ঞেস করলাম, আর শাশুড়ি মা একটা দারুণ রেমেডি আমাকে বলল, সেটা ব্যবহার করে আমি এতটা ফল পেয়েছি যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কলা দিয়ে দারুণ একটা রেমেডি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যেটা ব্যবহার করে আমি 3 দিনে ফল পেয়েছি। সে কারণে ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার না করে কি আর থাকা যায় বলো তো। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের যাদের পা ফাটা বা পায়ে জ্বালা পোড়া করার সমস্যা আছে, তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের উপকারে আসবে। তো চলো কিভাবে কি করি সব কিছু তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো আমি হালকা গুনগুনা গরম জল নিয়েছি একটা বালতির মধ্যে, আর জলটা কতটা পরিষ্কার ঠিক দেখে বুঝতে পারছো। এবার আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ না, আমি 1.5 চামচ দিয়েছি। তারপর হচ্ছে নিয়েছি আমি লেবু, এই যে দেখতে পাচ্ছ লেবু। তো আমি এখন লেবুটাকে ভালো করে চিপে রসটা দিয়ে দেব। সত্যি বন্ধুরা, শীতকালে কিন্তু মানুষের অনেকেরই পা ফাটে, কিন্তু মানে গরমকালে মানে শীত যাওয়ার সাথে সাথে যে আমার পাগুলো এমনভাবে ফেটে যাবে, পায়ের জ্বালা পোড়া বেড়ে যাবে, সত্যি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। তারপর এটা নিয়ে আমি আমার শাশুড়ি মায়ের সাথে মানে যখন শেয়ার করলাম, তো আমার শাশুড়ি মা একটা মানে রেমেডি আমাকে শেয়ার করলো, যেটা ঘরে বসে মানে একদম সবাই করতে পারবে, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি লেবুটা তো চিপে দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি যে শ্যাম্পুটা ইউজ করি মাথার জন্য, সেটাই আমি একটুখানি দিয়ে দিলাম। তো দেখো আমি শ্যাম্পুটাও একটুখানি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি পাগুলো ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। বন্ধুরা, এটা আমি কিন্তু এই পর্যন্ত 4 বার করছি, কারণ 3 বার ব্যবহার করে আমি অনেকটা ফল পেয়েছি। নিজে ব্যবহার করে ফল পেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। নিজে ব্যবহার করে ফল পেয়েছি দেখেই মানে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না, যার কারণে শেয়ার করছি। তো এই যে দেখো আমি 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছি, আর জলটা কতটা পরিবর্তন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর বন্ধুরা, আমরা অনেকেই আছি মানে গৃহিণীরা, মানে আমরা পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর এগুলো আমরা কোনো কিছুই করতে পারি না, আর আমাদের মানে পায়ের যত্ন সেরকমভাবে করি না, যার জন্য পায়ের গোড়ালি বলো, পায়ের পাতা বলো, অনেক কিছু মানে সমস্যা দেখা দেয়। বিশেষ করে ফেটে যায়। তো সেই কারণে আমরা ঘরে বসে যদি এই সাধারণ কিছু উপকরণ দিয়ে, যেগুলো আমাদের ঘরে সব সময় থাকে, দিয়ে যদি আমরা এভাবে করি, তাহলে দেখবে পাটা এত সুন্দর এত সফট হয়ে থাকবে, মানে কি বলবো, নিজের চোখে দেখে তারপর বিশ্বাস করবে। মানে নিজে ব্যবহার করে যখন নিজের চোখে দেখবে তখন তোমরা বিশ্বাস করবে, এর আগে হয়তো বিশ্বাস করবে না। তো যাই হোক, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এভাবে ঘরে বসে করবে, দেখবে অনেকটা ফল পাবে। তারপর দেখো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের একটা এটা দেখতে চিরুনির মতোই, হয়তো দেখে তোমরা চিনতেই পারছো, যদিও আমি নাম জানি না। যাই হোক, আমি আগে পাথর দিয়ে করতাম, এভাবে কেনা পাথরগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে করতাম। তো আমার পাথরটা ভেঙে গেছে, যার জন্য আমি এটা দিয়ে করছি। এটা বেশি না, 20 থেকে 30 টাকার মতো নেবে। তো আমি অনেক আগে কিনেছি, সেজন্য মনে নেই রেটটাও। তো যাই হোক, এটা দিয়ে আমি দেখো পায়ের গোড়ালিগুলো সুন্দর করে ঘষে একদম পরিষ্কার করে নিলাম, কারণ অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর নুন লেবু আর শ্যাম্পু দিয়েছি বলে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি পাটাকে উঠিয়ে আবার একটু হালকা গুনগুনা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এভাবে তোমরাও করবে।
তো দেখো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমি নিয়েছি মধু। তো আমার শাশুড়িমা বলল যে মধু আর হচ্ছে পেঁপে দিয়ে করার জন্য। তো আমি পেঁপে কোথায় পাবো? শাশুড়িমার কথা শুনে এদিকে আমার পায়ে জ্বালা পোড়াও করছে। ভাবলাম ঘরে যা আছে তা দিয়েই করে নিই। তো আমি নিজে থেকেই কলা দিয়ে আমি করলাম। তো এই যে দেখো কলাটা এদিকে কালো হয়ে গেছে, আর আমার ছেলে মেয়ে একদমই খাবে না কলাটা। তো ভাবলাম কলাটা ফেলে দেব না, এই জিনিসটাই করি। তারপর দেখো আমি নিজে থেকেই এই যে কলাটা ছুলে, এর আগে তো আমি বললাম না 3 দিন করেছি, তখন কিন্তু আমি ভালো কলা দিয়েই করেছি। কারণ আমার পায়ে এতটা জ্বালা পোড়া করছে যে আমার একদম ভালো লাগছে না। পা ফাটাটাও আমার বড় কথা লাগছে না, কিন্তু পায়ে যে জ্বালা পোড়া করছে সেটাই আমার কাছে অনেকটা বিরক্তিকর লাগছে। কারণ পায়ে জ্বালা পোড়া করলে দেখবে অনেকটা মানে কষ্ট হয়, ঘুমাতে গেলেও ঘুম আসে না, পায়ে জ্বালা পোড়া করে ভীষণ মানে বিরক্তিকর লাগে, শরীরে মানে অশান্তি লাগে। তো সেই কারণে আমি দেখো শাশুড়িমা বললো পেঁপে দিয়ে, কিন্তু আমি ভাবলাম যেহেতু পেঁপেটাও ঠান্ডা কলাটাও ঠান্ডা, তাহলে কলা দিয়ে ব্যবহার করে দেখি। তো কলা দিয়ে ব্যবহার করেই আমি অনেকটা ফল পেয়েছি দেখেই আজকেও আরেকবার লাগাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে দেখো আমি সুন্দর করে 2 পায়ে ভালো করে মাসাজ করে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। আধা ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমি 10 থেকে 15 মিনিট এইভাবে লাগিয়ে বসে থাকব। তো আমি দেখো ফ্লোরের মধ্যেই এভাবে লাগিয়ে বসে আছি, কারণ কোনো কাপড় টাপড় কোনো কিছু দিলে আবার নোংরা হয়ে যাবে, সেজন্য ফ্লোরটা তো মুছে নিলে হয়ে যাবে, সে কারণে আমি এভাবে বসে আছি। তারপর দেখো কলার যে ছিলকাটা সেটা দিয়েও আমি অনেকক্ষণ ধরে এভাবে ম্যাসেজ করলাম। ম্যাসেজ করার পর 10 থেকে 15 মিনিট বসার পর তারপর আমি ভালো জল দিয়ে ধুয়ে এখন আমি পাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। সত্যি বন্ধুরা, যেমনই আমার পায়ের জ্বালা পোড়া কমেছে, তেমনি আমার পায়ের গোড়ালিগুলো খুবই সুন্দর সফট, মানে পায়ের গোড়ালিগুলো ফাটাটাও কমেছে। ভীষণ ভালো লাগছে আমার কাছে, মানে ভীষণ ভালো লেগেছে এই রেমেডিটা, যার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যাদের পায়ের পাতা জ্বালা পোড়া করে বা পায়ের গোড়ালিতে ফেটে গেছে, তোমরা অবশ্যই মানে এই রেমেডিটা ইউজ করবে, ইউজ করে ফল পাবে, একদম 100% শিওর। তো যাই হোক, এবার ভালো করে ধুয়ে এসে আমি এবার এইভাবে ভেজলিন লাগিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে ভেজলিন লাগিয়ে দিচ্ছি। তো বাস এভাবে হয়ে গেল আমার পায়ের সমস্যার সমাধান। তো যাই হোক, ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে। সত্যি বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো তোমরা আমার শাশুড়িমা যেভাবে বলেছে পেঁপে দিয়ে, তোমাদের হাতের কাছে যদি পেঁপে থাকে, পাকনা পেঁপে, তাহলে তোমরা পেঁপে দিয়েও করতে পারো। আশা করি নিশ্চয়ই ফল পাবে, যেহেতু আমার শাশুড়িমা বলেছে। আর কলা দিয়ে করাটা এটা আমার নিজের থেকেই করা, সেজন্যই আমি বারবার করে বলে দিচ্ছি। তো দেখো এবার পাগুলো আমার দেখতে কেমন লাগছে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, যারা নতুন আমার আজকে ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। টাটা।